দেখুন বন্ধুরা, বাইরের পরিবেশটা দেখুন, বাইরে কি রৌদ্র। এই যে আমাদের এইগুলো সব পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে করে। এই দেখুন, এই পাটটা পরিষ্কার হয়েছে, কিছুটা বাকি আছে ওই দিকটা। এই পাটটা পুরোটা বাকি আছে, পরিষ্কার হবে। চলো ওই দিকে রান্না করছি। এইদিকে পুরো রুলি মাছের ঝাল। এই যে রুলি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। জেঠি মাছটা বেটে নিয়েছি, আর এই যে সরু সরু করে আলু বেটে নিয়েছি। এই মাছটা রেখে দেবো কালকেই করে। আর করবো যে বাগানের দেশি কুমড়ো শাকের ভাজা হয়েছে। তাহলে মাছগুলো তাহলে ভেজে নেওয়া হোক। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, এবারে তুলে নিই দেশি কুমড়ো শাকের ভাজাটা করে। কুমড়ো শাকের সঙ্গে শুশনি শাকও, হ্যাঁ শুশনি শাক দেবো, সজনে শাকও আছে। পেঁয়াজ কুচি দিয়েছি, এবারে কুমড়ো শাক আর সজনে শাকটা দিয়ে দিই। অল্প করে একটু লবণ দিয়ে শাকটা ভেজে নিই। শাকটা ভেজে নিয়েছি, এবারে তুলে নিয়ে রুলি মাছের ঝালটা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, একটু জিরে ধনে বাটার পেস্ট, দিয়ে দিয়েছি জিরে ধনের বাটার পেস্ট আর লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা সরষে বাটা একটু ইউজ করতে পারেন, আমি সরষে বাটা দেবো না। এবারে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। ভালো করে যে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি, এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। অনেক দিন যে নদীর মাছ খাইনি, নদীর মাছ খেতে ইচ্ছে করবে, তাই আজকে একটু নদীর মাছ নিয়ে একবারে শুকনো শুকনো টাইপের একটু মাখো মাখো করে রান্নাটা করব। আলু দিয়ে রুলি মাছের ঝাল চচ্চড়িটা হয়ে গেছে, যে এইভাবে করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। শুকনো করে নিয়েছি, এবার নামিয়ে। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দের ভালোবাসা, ছোটদের প্রণাম। টাটা।